আজকে সমস্ত মুসলমান যদি এক আল্লাহর হুকুম মানে নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আমেরিকা নয়, রাশিয়া নয়, ভারত নয়, ইন্ডিয়া নয়, কেউ আমাদের মুসলমানদের দিকে আঙ্গুল তুলে চাওয়ার মতো সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আহমদ ও আমির হোসেন নুরানিয়া কেরাতিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 26 ও 27 জানুয়ারি 2026 আখেরি দিনের আমার আলোচনার বিষয়বস্তু হলো সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। আবারও বলছি, আমার আলোচনার বিষয়বস্তু হলো সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা জানি আসমানের নিচে জমিনের উপরে অনেকগুলা ইন্ডাস্ট্রি রয়েছে। কোন কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট 100, 500 এরকম আছে। কোন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর প্রোডাক্ট 10,000, 15,000 এরকম আছে। কিন্তু পৃথিবীর বুকে এমন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাই, এমন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক নাই যার প্রোডাক্টসের কোনো সীমাই নাই। এরকম কেউ কি আছেন? বুঝে থাকলে জবান খুলে বলেন আছেন। কিন্তু আসমানের মালিক এমন একজন মহাজন, আসমানের মালিক এমন একজন সৃষ্টিকর্তা, আসমানের মালিক এমন একজন সৃষ্টিকর্তা। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান এবং জমিন সমস্ত কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ এত এত সৃষ্টিকুল সৃষ্টি করেছি। আমি আল্লাহ এত এত মাখলুকাত সৃষ্টি করেছি। আমার ওই মাখলুকাতের গণনা করতে যদি তুমি শুরু করো, বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, আরেকজনকে জিম্মাদারি দিবে, সে গণনা করতে শুরু করবে, তার হায়াত শেষ হয়ে যাবে। এইভাবে করতে 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 একদিন পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে। তারপরও আমি আল্লাহর মাখলুকাত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সৃষ্টিকুলকে, আমি আল্লাহর মাখলুকাতকে তোমরা গণনা করে কোশ্চিন কালেও শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জানি এই পৃথিবীর বুকে উদ্দেশ্যহীন, টার্গেটবিহীন কাজ করে 2 প্রকার মানুষ। কয় প্রকারের মানুষ? জবান খুলে বলেন, কয় প্রকার? মুহতারাম, আমার এটা একটা দর্শের মতো, আমার আলোচনা সাধারণত দর্শের মতো হয়ে থাকে। আমি এককভাবে বলে যাব, আপনারা শুধু শুনবেন, কিছু বলবেন না, তা হবে না। আপনারা আমার বয়ান বুঝলেন কিনা, আপনারা এটা সুন্দর মতো বুঝছেন কিনা, আপনাদের কথা বলার মাধ্যমে আমি বুঝে নিব। কথা ঠিক আছে? জোরে বলেন, কথা ঠিক আছে? আমি তো হযরতের ছাত্র। হযরত আমাদেরকে যখন পড়াইতেন তখন হযরত ওয়ালা দর্শের মতো দর্শে জিজ্ঞাসা করতেন, পড়াটা বুঝছো? এই তুমি বুঝছো? বলো কি বুঝছো বলো। এটা হলো আমাদের হযরত মুহতারাম সাহেব, হযরত মাওলানা আনাস সাহেব হুজুর দামাত বরকাতুহু হযরতের বৈশিষ্ট্য। আমি হযরতের হাতে গড়া একজন নাখান্দা ছাত্র। আমি হুজুরের মতো এরকমই করি ওয়াজ মাহফিলে। তো আপনারা বিরক্ত হবেন না তো? কষ্ট পাবেন না তো? আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন, হুজুর কেন সহযোগিতা করতে হবে? ঢাকা থেকে আসছেন, আপনি বয়ান করবেন, আমরা শুনবো। মুহতারাম, এটার সুন্দর এবং সংক্ষিপ্ত একটা জবাব দিয়ে থাকি। সেটা হলো, আমি জানি আসমানের নিচে জমিনের উপরে যত বনি আদম আছে, সমস্ত বনি আদম হাঁটা চলা করে পাও দিয়ে। এই যে এতক্ষণ আমি এই কথাটা বললাম, এটাও আপনারা এত বড় একটা মাথা নাইরা সমর্থন দিলেন, কিন্তু জবানে আওয়াজ করে বললেন না। কথা বলেন, আপনারা হাঁটেন কি দিয়ে? জবান খুলে বলেন, কি দিয়ে? নাকি আপনাদের লালমোহন উপজেলার মানুষ মনে হয় হাত দিয়ে হাঁটে? কি দিয়ে হাঁটেন? পাও দিয়ে। তাহলে আমিও পাও দিয়ে হাঁটি। তবে বুঝার বিষয় হলো, আমরা হাঁটি তো পাও দিয়ে, আমরা চলি তো পাও দিয়ে, হাঁটি পাও দিয়ে, পথ আগাই পাও দিয়ে, কিন্তু পথ চলার ভিতরে, হাঁটার ভিতরে আপনার আমার হাত নড়ে কেন? আপনাদের মনে হয় লালমোহন উপজেলার মানুষ চলার সময় হাত নড়ে না? জোরে বলেন, আরো জোরে। নড়ে কেন? নড়ে এক কথায় জবাব হলো, আপনার হাত নড়াটা পা চলার ভিতরে সহায়ক। কথা বলেন, আপনার
হাত হাত নড়াচড়া করাটা পা চলার ভিতরে কি হয়? জোরে বলেন কি হয়? সহায়ক হয়। অর্থাৎ পায়ের চলাটা দ্রুত গতিটা বাড়ায়, পায়ের চলার গতিটা বাড়ায়। এই জন্য মুহতারাম বক্তা তো বয়ান করবেন, আলোচক তো আলোচনা করবেন, আলোচনা যিনি করবেন তিনি আলোচনা করবেন, আপনারা শুধু শুনবেন তা হবে না। আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আল্লাহু আকবার, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে নাউজুবিল্লাহ, এই সমস্ত আওয়াজ দেওয়ার মাধ্যমে বক্তা যিনি আলোচনা করবেন এই আলোচকের আলোচনার স্পিরিট বাড়াবে। আরো আসতে বলেন, কথা ঠিক আছে মুহতারাম? তো যেটা বলতেছিলাম, আমরা জানি এই আসমানের নিচে জমিনের উপরে উদ্দেশ্যবিহীন কাজ করে কয় প্রকার মানুষ? জোরে বলেন কয় প্রকার? এক প্রকার মানুষ হলো আপনার আমার সমাজের মাসুম মাসুম বাচ্চা, যারা কিছু বোঝে না। এই সমস্ত মাসুম বাচ্চাদের কাজের কোনো উদ্দেশ্য আছে? টার্গেট আছে? লক্ষ্যবস্তু আছে? এদের কোনো কাজের টার্গেট নাই, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, কিছুই নাই। আর এক প্রকার মানুষ হলো আপনার আমার সমাজের ভারসাম্যহীন পাগল। কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক? মুহতারাম দেখবেন পাগলেরও কাজের টার্গেট নাই, উদ্দেশ্য নাই, লক্ষ্যবস্তু নাই। সারা দিন বকতেই থাকে, বকতেই থাকে, বকতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সে কোন দিকে যাচ্ছে, কি বলতেছে, কিছুই সে বোঝে। তবে মুহতারাম আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাবটা দিবেন। আসমানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কুল কায়নাত যে সৃষ্টি করেছেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? জোরে বলেন আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বলেন আফা হাসিবতুম, তুমি কি ধারণা করো, চিন্তা করো, অনুধাবন করো, মনে মনে কল্পনা জল্পনা করো, আন্নামা খালাকনাকুম আবাসান আই বাতিলা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বেহুদা বানিয়েছি, অকারণে বানিয়েছি? না না, আল্লাহ কেন বানাইলেন? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তুমি কি ধারণা করো যে তুমি মরার পর আর আমার কাছে আসবে না? মুসলমান বুঝে থাকলে বলুন, আমরা মরার পর আল্লাহর কাছে যাব কিনা? আরো আসতে বলেন, জবান খুলে বলেন। তাহলে আল্লাহ কেন বানাইলেন? আমার এই প্রশ্নের জবাবে আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, এ বনি আদমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, গাছপালা তরুলতা সব কিছু বানানোওয়ালা একজন, তিনি কে? মুহাব্বত নিয়ে বলেন তিনি কে? গ্রহ নক্ষত্র বানাইছেন কে? চন্দ্র সূর্য বানাইছেন কে? আল্লাহ বলেন, এরে গোলাম, এ আদম সন্তান শোনো, আমি আল্লাহ সব কিছু বানায়া সুন্দর মতো সাজায়া গোছায়া আমি আল্লাহ দিলাম। তবে শোনো, বেহুদা বানাই নাই, অযথা বানাই নাই, ও কারণে বানাই নাই, লক্ষ্য উদ্দেশ্যহীন বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একটা টার্গেট নিয়া, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার গোলামেরা, এ আমার আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহ
আল্লাহ কুল কায়নাতের মধ্যে মানব জাতি আর জিন জাতি, কোন জাতি? জোরে বলুন, আরো জবান করে বলো, মানুষ জাতি আর জিন জাতি। আল্লাহ বলেন সমস্ত মাখলুকের মধ্যে এই দুইটা মাখলুক, মানুষ আর জিন, মানুষ আর বলেন মানুষ আর জিন, সমস্ত মাখলুকের মধ্যে এই দুইটা মাখলুককে আল্লাহ বলেন আমি আল্লাহ আমার গোলামের জন্য বানিয়েছি। तो बढ़ाए बंदगी है याद रात, तो बढ़ाए बंदगी है याद रात, और ना फिर शर्मंदगी है याद रात, बार शराफ गंदगी है याद रात, संदे रोजा जिंदगी है याद रात। ए मुसलमान বুঝে থাকলে বলুন, মানুষ ইবাদত করবে একজনের, তিনি কে? আরো আস্তে জবান করে বলেন, আমরা গোলামি করব কার? মানুষ গোলামি করবে কার? আরো জবানটা খুলে বলেন না কার? আরো জোরে বলুন কার? মানুষ এবং জিন গোলামি করবে আল্লাহ। এবার প্রশ্ন দাঁড়ায়, গো আল্লাহ ও দয়ার মালিক, মানুষ এবং জিনকে আপনি বানাইছেন আপনার গোলামির জন্য, মানুষ এবং জিন আপনার ইবাদত করবে, মানুষ এবং জিন আপনার গোলামি করবে। আল্লাহ গো, এই মানুষ এবং জিন ছাড়া আরো যত মাখলুকাত আছে না নাই? আরো আস্তে জোরে বলুন, আছে না নাই? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা আসমান জমিন সাগর পর্বত, এই সব কিছু প্রশ্ন করলাম আল্লাহ ও দয়ার মালিক, এগুলা তুমি কেন দুনিয়াতে বানাইলা? প্রশ্নটা কাকে করছি? আর আস্তে জবান খুলে, আল্লাহ আপনাকে এখানে আসেনি, শুনেনি? জোরে বলুন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ শুনেন, ওয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন বান্দা রে, তুমি যেখানে থাকো সেখানে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি বান্দা থাকো জমিনে, আমি আল্লাহ জমিনে। তুমি যদি বান্দা থাকো সাগরে, আমি আল্লাহ সাগরে। তুমি বান্দা যদি থাকো দোকানে, আমি আল্লাহ দোকানে। তুমি বান্দা যদি থাকো ঘরে, আমি আল্লাহ ঘরে। তুমি বান্দা যদি থাকো মন্দিরে, আমি আল্লাহ সেখানে আছি। তুমি যদি বান্দা থাকো মসজিদে, আমি আল্লাহ মসজিদে আছি। এ বান্দা, এক কথায় তুমি যেখানে আছো সেখানে আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? আওয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আছো সেখানে আমার আল্লাহ আছে। অতএব আমি প্রশ্নটা করছি কাকে? আরো জোরে বলুন। আল্লাহ আমার এই প্রশ্ন শুনছেন। প্রশ্ন করছি কি? কোরআন সম্পর্কে আল্লাহ আপনি মানুষ জাতি জিন জাতি বানাইছেন আপনার গোলামির জন্য। জিন জাতি আর মানুষ জাতি ছাড়া আরো যত মাখলুকাত আছে এগুলা কেন বানাইলেন? প্রশ্নটা কাকে করছি? আরো জোরে, আরো জবান খুলে বলেন কাকে? আচ্ছা বলেন তো, এই কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? বলেন বলেন, সবাই বলেন। কত বছর আগে? প্রায় ১৫০০ বছর। প্রায় ১৫০০ বছর আগে। অথচ আমি আল্লাহকে প্রশ্ন করলাম ১৫০০ বছর পরে। কয় আগে? আমি প্রশ্ন করছি ১৫০০ বছর পরে। আল্লাহ কোরআন নাজিল করছেন ১৫০০ বছর আগে। তাহলে আগে নাজিল হওয়া কোরআন সম্পর্কে ১৫০০ বছর পরে আমি মারুফ বিল্লাহ আপনাদের লালমোহন উপজেলার এই মাহফিল থেকে যে প্রশ্নটা করছি, এই প্রশ্ন সম্পর্কে আমার আল্লাহ কি অগ্রিম জানেন?
জানে না? জানে না? জোরে বলেন জানে না? তাহলে আমার আল্লাহ যদি জেনে থাকে, তাহলে কি আমার আল্লাহ সেই প্রশ্নের জবাব দিয়া কোরআন নাজিল করছেন না না দিয়া? জোরে বলুন, সবাই বলুন দিয়া। অতএব আল্লাহ আমার এই প্রশ্নের জবাব দিয়েই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়া মাআকুম ওয়াইদা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে আমার প্রশ্নের জবাব দিয়া বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার গোলামের জন্য। কথা ঠিক, তবে মানুষ এবং জিন ছাড়া আরো যত মাখলুকাত তুমি তোমার চোখে দেখো, যা কিছু তোমার চোখে না দেখো, এই সব কিছুকে আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। আসমান আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, জমিন আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, চন্দ্র সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাই নাই, গাছপালা তরুলতা আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। এই সব কিছু আমি আল্লাহ বানাইছি ঠিক, কিন্তু বান্দারে আমার জন্য না বানায়া আমি আল্লাহ তোমাদের খাদেম হিসাবে বানায়া দিয়েছি। কেমনে? আমার এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলুন, এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলুন, তাহলে আল্লাহ পাক কুল কায়নাত যে বানাইছেন, এই বানানোর লক্ষ্য উদ্দেশ্য কয়টা? জোরে বলুন, আরো জোরে। দুইটা। এক নাম্বার, মানুষ এবং জিনকে বানাইছেন একটা উদ্দেশ্যে, আর মানুষ এবং জিন ছাড়া বাকি যত মাখলুকাত আছে এগুলা বানাইছেন আরেকটা। কথা ঠিক? বুঝতেছেন আমার আলোচনা? কষ্ট হইতেছে না তো? মুহতারাম হাজিরিন, এই দুইটা উদ্দেশ্য, আসমান এবং জমিন, মাখলুকাত সহ, মানুষ এবং জিন সমস্ত কিছু সহ, এই ছেলে এই এই আমি বয়ান করতেছি, তুই ফোনে কথা বলিস কেন? আরে ভাই, তুমি মোবাইল নামায় রাখো। গায়রতহীন মানুষ। এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো যুবক, এদিকে খেয়াল। কি যেন বলতেছিলাম? মানুষ এবং জিন, মানুষ এবং জিন। আর সমস্ত মানুষ এবং জিনকে বানাইছেন এক উদ্দেশ্যে, মানুষ এবং জিন ছাড়া বাকিগুলাকে বানাইছেন আরেকটা উদ্দেশ্যে। এই দুইটা উদ্দেশ্য আমার তেলাওয়াতকৃত হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, ও আমার মায়ার উম্মতরা শোনো, এই কুল কায়নাত, এই দুনিয়া আল্লাহ পাক সাজায়া পড়ায়া, আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি কইরা বানাইছেন তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা, ও পর্দানিসীন মা ও বোনেরা, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আমার ভাষা নাই, তবে বুঝানোর চেষ্টা করে শুনুন। আল্লাহ পাক কুল কায়নাত সব কিছু বানাইছেন আমাদের জন্য। বলে হ্যাঁ, আমাদের জন্য বানাইছেন। উদাহরণ দিলে বুঝবেন মুহতারাম। এই যে আমরা এখন অন্ধকারের ভিতরে বসেছিলাম, কিন্তু অন্ধকারটা দূর করেছে আলো। জোরে জোরে জোরে। অন্ধকারটা দূর করেছে কে? আমি আগেই বলছি আমার আলোচনাটা দর্শের মতো, ঠিক না? তাহলে এই অন্ধকারটা দূর করেছে কে? কিসের আলো এটা? বলেন, বিদ্যুতের আলো। কিসের আলো? জোরে বলুন, কিসের আলো? বিদ্যুতের আলো। মুসলমান বুঝে থাকলে বলুন, আপনার আমার বিদ্যুতের আলো মানুষের জীবনে প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তবে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে চলার জন্য দিনের বেলা সূর্যের যে একটা আলো দিয়েছেন, সেটার চাইতে কম না বেশি? বেশি বলে কম না বেশি? এই বিদ্যুতের আলো মানুষের জীবনে সূর্যের আলোর চাইতে কম না বেশি জরুরত? কম না বেশি? কম। তাহলে এবার বুঝুন, আমি লম্বা আলোচনা করার সুযোগ নেই। এই বিদ্যুতের আলো আপনার আমার জীবনে চলার জন্য সূর্যের আলোর তুলনায় সামান্য প্রয়োজন, ঠিক? কিন্তু
এই যে আপনার আমি বিদ্যুতের আলো গ্রহণ করি, গ্রহণ করার কারণে আপনার আমার প্রতি মাসে মাসে বাড়িতে একটা বিলের কাগজ আসেনি? মনে হয় আপনাদের উপজেলা আসে না? আসে? আসে তো আসে। সেখানে সুন্দর করে কাগজের নিচে লাল নোটিশে লেখা থাকে, নির্ধারিত সময়ে যদি বিল পরিশোধ না করা হয় তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আছে না নাই? আছে না নাই? আছে। মুসলমান এটা থেকে কি বুঝাইলাম সেটা বুঝেন। আপনার আমার বিদ্যুতের আলো মানুষের জীবনে অতটা জরুরত না যতটা লক্ষ কোটি গুণ জরুরত হলো সূর্যের আলো। আপনি আর আমি জীবনের শুরু থেকে নিয়ে কেউ 40 বছর, কেউ 60 বছর, কেউ 20 বছর, কেউ 70 বছর, 100 বছর সূর্যের আলো গ্রহণ করেছি। কখনো কি বিলের কাগজ এসেছে? ইউনূস সরকার পরিবর্তন হলে আসবে না বিএনপি ক্ষমতায় এলে আসবে? কখনো আসবে না? আসবে না। মুসলমান বুঝে থাকলে বলুন, সূর্যের আলো আপনি আর আমি জীবনের শুরু থেকে এই পর্যন্ত গ্রহণ করেছি, কখনো বিলের কাগজ আসে নাই। অথচ আপনি আর আমি বিদ্যুতের আলো গ্রহণ করেছি, যানবাহন চলে, জীবন চলে, অথচ সেই বিদ্যুতের আলো গ্রহণ করার কারণে প্রতি মাসে আপনার আমার বাড়িতে বিলের কাগজ আসে। কেন? কেন? বলে যে এই বিদ্যুৎটা তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের হাতে নিয়ন্ত্রিত। আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলা সূর্যের আলো যেটা সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহ তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি, তোমাদের উপকারার্থে সৃষ্টি করেছি। কখনো বিল দিতে হবে না, কখনো তোমরা বিল দিতে হবে না। তবে শুনে রাখো, তোমরা মরতে দেরি হবে, এর হিসাব তোমাদেরকে পাই দিতে হবে। কথা ঠিক? জোরে বলুন, কথা ঠিক? একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, আপনারা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, আপনাদেরকে গ্রামের উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের লালমন উপজেলায় ধান চাষ করেনি? জোরে বলুন। আমি বুঝাইতে চাইতেছি, উদাহরণ দিতেছি হলো এই দুনিয়া যে আল্লাহ আপনার আমার উপকারতে বানাইছেন সেটার উদাহরণ দিতেছি। একটা উদাহরণ দিলাম। দ্বিতীয়টা, আপনারা লালমন উপজেলার মানুষ ধান চাষ করেননি? কিছুদিন আগে একটা ধান আসছে, সেটার নাম বলেন সবাই? ইরি বলে। আমন। আমন সামনে যেটা হবে সেটা ইরি। আচ্ছা বলেন তো, এই যে আপনি আর আমি আমন ধান ঘরে উঠাইলাম, এই আমন ধানটা আপনি আর আমি কথার কথা গোন্ডা জমিনে এখন 4 মণ করে বা 5 মণ করে ধান উঠাইলাম। আচ্ছা, জমিনে রোপণ করার সময় কয় মণ দিছিলাম? জোরে বলুন। আপনি আর আমি কি করলাম? ডোলা চিনেন নি? ডোলা আমাদের, যেটা আমরা বোলার ভাষার মানুষ, আঞ্চলিক ভাষা হলো ডোলা, তাই না? ডোলা থেকে মটকি থেকে 1 কেজি বা 2 কেজি ধান কি করলাম? সুন্দর করে ভিজাইলাম। ভিজানোর পরে কন্ডা উঠলো, উঠার পরে এটা আবার ভাঙলাম, আবার ভিজাইলাম। এরপরে কি করলাম? একটা জমি চাষ করলাম। লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এটা কি করলাম? জমিনে আমরা, আমাদের ভাষা কি বলে? জ্বালা বান্যানো। জ্বালা, তাই না? জ্বালা বান্যালা। আচ্ছা, জ্বালা বান্যানের পরে জ্বালাটা যখন মোটামুটি করে কিছুটা লম্বা হলো, 1.5 মুঠ 1 বিঘত লম্বা, এটারে উঠায়া সুন্দর করে আবার অন্য জায়গায় রোপণ করলাম, তাই না? আচ্ছা বলেন, রোপণ করার পর যখন 3 মাস পর বা 4 মাস অন্তরালে যে ধানটা আসলো, সেখানে কি 2 কেজি আসছে? জোরে বলুন। কত কেজি? জোরে বলুন। আল্লাহ বুঝাইছে, রে দুনিয়ার মানুষ, এই জমিনটা যে আমি আল্লাহ তোমাদের খাদেম বানাইছি। কেমন খাদেম বোঝো? দেখো, দুনিয়াতে এমন কোন গোডাউন নাই যে গোডাউনের ভিতরে মাল রাখলে দিন দিন বাড়ে। আছে? জোরে বলুন, আছে? জোরে বলুন, আছে? নিজস্ব ব্যক্তিগত গোডাউনের মাল ইঁদুর আর বাদুরে খায়, আর সরকারি গোডাউনের মাল বড় বড় চোর আর ডাকাতে খায়। আরো আস্তে আস্তে আস্তে, ঠিক না? ব্যক্তিগত গোডাউনের মাল ইঁদুর আর বাদুরে খায়, আর সরকারি গোডাউনের মাল বড় বড় শিক্ষিতরা খায় না। শুধু তা নয়, এমনকি বিশ্ব ব্যাংকের টাকা পর্যন্ত উধাও হয়ে যায়, সরকার টের পায় না। কথা ঠিক না? কথা ঠিক না? মুসলমান, আমি এদিকে যাব না, আবার রাজনীতির আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি ফিরে আসলাম। বুঝে থাকলে বলুন, আপনি জমিনে ধান দিলেন মাত্র 2 কেজি, আর এই জমিন আপনার জন্য আল্লাহ তাআলা এমন এক গোডাউন বানিয়ে রেখেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি দিয়েছো 2 কেজি, আমি আল্লাহ এটাকে এমন বাড়াইলাম, তুমি 2 কেজির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম 20 মণ বা 200 মণ। সুবহানাল্লাহ।
তাহলে এতক্ষণের আলোচনায় বুঝলাম যে আল্লাহ পাক কুল কায়নাত এই সব কিছুকে আল্লাহ বানাইছেন কাদের গোলামির জন্য? আরো জোরে, আরো জোরে, আমাদের গোলামির জন্য। আর আমাদেরকে বানাইছেন কার গোলামির জন্য? মানুষ গোলামি করবে কার? ইবাদত করবে কার? জবান করে বলুন কার? আল্লাহ। আচ্ছা, আমাদের কিতাবের ভিতরে একটা কায়দা আছে, নাহু সরফের কায়দা, ইদা ফাতা শত ফাতাল মাসরুদ, তাই না? ইদা ফাতা শত ফাতাল মাসরুদ, যেখানে শর্ত পাওয়া যাবে না সেখানে মাসরুদ পাওয়া যাবে না, এটাই নিয়ম। তাহলে এখানে শর্ত জুড়ে দিয়েছেন আল্লাহ। কি জুড়ে দিয়েছেন? শর্ত। শর্ত কি? তোমরা বনি আদমরা গোলামি করবা কার? আল্লাহর। বিনিময়ে কুল কায়নাত এই সবকিছু গোলামি করবে কার? আমাদের। বলেন কাদের? কুল কায়নাত গোলামি করবে কাদের? আমাদের। আর আমরা গোলামি করব কার? আল্লাহর। তাহলে এটা শর্ত। এটা কি শর্ত? এখন আমরা যদি আল্লাহর গোলামি না করি, আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আমরা যদি আল্লাহর কন্ট্রোলে না থাকি, আমরা যদি আল্লাহর দিক নির্দেশনা থাকি, তাহলে এই কুল কায়নাত আমাদের হুকুম মানবে না, এই কুল কায়নাত আমাদের গোলামি করবে না, এই কুল কায়নাত আমাদের কমান্ড মারবে না। কথা বলেন ঠিক কিনা? এটার উদাহরণ দিচ্ছি, আর মাত্র 15 মিনিট। উদাহরণটা হলো, বিভিন্ন জায়গায় অল্প বয়স, আমার বয়সে বেশি হয় না, ইলম কালামও নাই, তারপরও আপনাদের দোয়ার বরকতে মা বাবার চোখের পানি এবং উস্তাদদের দোয়া নিয়ে বিভিন্ন জায়গায় যায়। অনেক জায়গায় গেলে হুজুর আজকে মেহেরবানি করে একটু আলোচনা করবেন। কোন বিষয়? হুজুর আজকে আলোচনা করবেন বর্তমান জমানার ছেলেরা মা বাবার কথা মানে না। আছে না নাই? জোর বলে আছে না নাই? আবার অনেক জায়গায় গেলে হুজুর একটু আলোচনা করবেন। কি আলোচনা? বর্তমান জমানার স্ত্রীরা স্বামীর কথা মানে না। আছে না নাই? অনেক জায়গায় গেলে হুজুর দোয়া করবেন। কি হুজুর আলোচনা করবেন এটা যে বর্তমান জমানার দোকানের কর্মচারীরা দোকানের মালিকের কমান্ড মানে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান, এই সব প্রশ্নের একটাই জবাব, এই সব প্রশ্নের একটাই জবাব হলো, আপনি যদি আল্লাহর হুকুম মানেন তাহলে কুল কায়নাত আপনার হুকুম মানবে। আপনি যদি আল্লাহর গোলামি করেন, কুল কায়নাত আপনার গোলামি করবে। আপনি যদি আল্লাহর দিক নির্দেশনা চলেন, কুল কায়নাত আপনার দিক নির্দেশনা চলবে। আপনি যদি আল্লাহর কমান্ড মানেন, দুনিয়ার সমস্ত পরাশক্তি আপনার কমান্ড মানতে বাধ্য হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে সমস্ত মুসলমান যদি এক আল্লাহর হুকুম মানে নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তাহলে আমেরিকা নয়, রাশিয়া নয়, ভারত নয়, ইন্ডিয়া নয়, কেউ আমাদের মুসলমানদের দিকে আঙ্গুল তুলে চাওয়ার মতো সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটাই সমস্যা, একটাই সমস্যা, আমরা কার হুকুম মানি না? জোরে বলুন। আমরা কার গোলামি করি না? আমরা কার কমান্ড মানি না? আমরা কার পায়ে সেজদা দেই না? আচ্ছা, এবার আসুন, আমরা যদি আল্লাহর হুকুম মানি, আমরা যদি আল্লাহর গোলামি করি, আমরা যদি আল্লাহর কমান্ড মাইনা চলি, কুল কায়নাত যে আমাদের কমান্ড মানবে, আসমান আমাদের কমান্ড মানবে, জমিন আমাদের হুকুম মানবে, পাহাড় পর্বত তরুলতা আমাদের হুকুম মানবে, গ্রহ নক্ষত্র আমাদের হুকুম মানবে, এমনকি গরু ছাগল পশু পাখি সবকিছু আমাদের হুকুম মানবে। বলে হ্যাঁ হ্যাঁ, উদাহরণ দেব, উদাহরণ দেওয়ার তো সময় নেই, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বয়ান শেষ করছি। মহতারাম, আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আছে যার নাম ফটিয়া মাদ্রাসা। মনে হয় শুনেন নাই? ফটিয়া মাদ্রাসা নাম শুনছেন? কোথায়? চট্টগ্রাম ফটিয়া মাদ্রাসার একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, একজন মুহতামিম শাইখুল হাদিস ছিলেন, আল্লামা হাজী ইউনুস সাহেব রাহিমাহুল্লাহ। আল্লামা হাজী ইউনুস সাহেব রাহিমাহুল্লাহ তিনি একবার দাওয়াত ও তাবলীগের মেহনতে, তিনি একবার দাওয়াত ও তাবলীগের কাজে আফ্রিকায় সফরে গেছেন। কিসের সফরে? কোথায়? আফ্রিকা। কিসের কাজে? দাওয়াত ও তাবলীগের কাজে। তিনি একবার আফ্রিকায় যাওয়ার পর আফ্রিকার এক মার্কাজ থেকে আরেক মার্কাজে দাওয়াত নিয়ে গেলেন। তো যাওয়ার ক্ষেত্রে আপনি আর আমি যানবাহন ব্যবহার করি, করে কিনা? জোরে বলেন করে কিনা? যানবাহন। তিনিও যানবাহন ব্যবহার করলেন প্রাইভেট কার। প্রাইভেট কারে উঠে বললেন, ড্রাইভারকে বললেন, সাথে আরো সাথী বন্ধুরা তাবলীগের সাথীরা রয়েছেন, বললেন ভাইজান আমরা কথার কথা ভোলা সদর মার্কাজ থেকে চরপেশন উপজেলা মার্কাজে যাব।
ভোলা সদর উপজেলা মার্কাজ থেকে কোথায় যাব? চরপেশন উপজেলা। ভাই তুমি কি চেনো? বলে হ্যাঁ হুজুর, আমি বহুতবার গিয়েছি, ভোলা থেকে চরপেশন অনেকবার গিয়েছি, পুরা রাস্তায় আমার চেনা পরিচিত, কোনো সমস্যা নাই, উঠুন। ঠিক না? জোরে বলুন ঠিক না? আচ্ছা যাই হোক, নিয়ে গেলেন, যাচ্ছেন প্রতিমধ্যে দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে আল্লাহর পাগল, কিছু মানুষ আছে দুনিয়ার পাগল। জোরে বলুন, আরো জোরে বলুন। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলি, আমাদের সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা আছে বা যুবতী মেয়েরা আছে, দেখবেন তাদের প্রত্যেকের মোবাইলের ভিতরে 3 প্রকারের নাম্বার সেট থাকে। কয় প্রকার? জোরে বলুন। এই যুবক ভাইয়েরা তোমরা বলো, তোমাদের মোবাইলে কয় প্রকার নাম্বার সেট থাকে? 3 প্রকার। একটা এফএনএফ, আরেকটা সুপার এফএনএফ, আর একটা হাই কোয়ালিটির নাম্বার। ঠিক না? কথা বলেন ঠিক না? যুবক দেখবেন যখন তার নিজস্ব পার্সোনালি নাম্বারে ফোন আসে, তখন যুবক কথা বলতে বলতে ব্যস্ত হয়ে যায়, এমন ব্যস্ত হয়ে যায়, হাইওয়ে রোডে চলতেছে, রাস্তার মাঝে চলে আসছে, পিছন থেকে একটা প্রাইভেট কার বারবার হর্ন দেয়, কিন্তু যুবক টের পায় না। কেন? কেন? একটাই কারণ, সে তার মাসুকের সাথে, সে তার প্রেমিকার সাথে কথা বলতেছে, সে তার প্রেমিকার ভালোবাসার ভিতরে এমন মগ্ন হয়ে গেছে, এমন ডুব দিয়েছে, সে দুনিয়ার আর কিছুই টের পায়। কথা বুঝেন? কথা বুঝেন? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু গোলাম আছে, এমন কিছু আদম সন্তান আছে, এমন কিছু মাখলুকাত আছে, এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গরা রয়েছে, যারা এই দুনিয়াতে থাকে ঠিক, তারা যখনই সময় পায় তখনই আল্লাহর ইশক এবং মারিফতের ভিতরে ডুব দেয়, তারা ইশক এবং আল্লাহর মারিফতের ভিতরে ডুব দেয়, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, আল্লাহর ভালোবাসায় মগ্ন হয়ে যায়, আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना में है, दोनों आलम की हकीकत उनकी पैमाना में है, दोनों आलम की हकीकत उनकी पैमाना में है। मुसलमान भाईरा रे, আল্লাহর বান্দা হাজী ইউনূস রাহিমাহুল্লাহ প্রাইভেট করে উঠে আল্লাহর বান্দা তাসবিহটা হাতে নিয়ে শুরু করেছেন, আল্লাহ 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 আল্লাহ, বলেন জবান খুলে বলেন, বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা হাজী ইউনূস আল্লাহর প্রেমের ভিতরে ডুব দিয়েছে, আল্লাহর ইশকের ভিতরে ডুব দিয়েছে, আল্লাহর মুহাব্বতের সাগরে ডুব দিয়েছে। আল্লাহর বান্দা হাজী ইউনূস আল্লাহর জিকির করে, তার মাশউকের জিকির করে, তার দোস্তের জিকির করে, তার দোস্তের নাম স্মরণ করে। আল্লাহর বান্দা দুনিয়ার কোনো ত্যাগ পায় না। ওই দিক দিয়ে ড্রাইভার ভোলা সদর থেকে রওনা হয়েছে, লালমোহন উপজেলা আসার পর গাড়িটা বন্ধ করে দিয়েছে, গাড়ি আর সামনে চলে না। ওই দিক দিয়ে হাজী ইউনূস খবর নাই, জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা জিকির করতেছে, অনেকক্ষণ জিকির করার পর হঠাৎ জিকির বন্ধ করার পর হাজী ইউনূস যুবককে জিজ্ঞেস করে, এবার আমরা কি চরপেশন উপজেলা আসছি? না হুজুর, চরপেশন উপজেলা এখনো দূরে, তো গাড়ি থামা এলাকা, গাড়ি থামা এলাকা। হুজুর গাড়ি থামাইছি, সামনের দিকে দেখেন। কি দেখবো? হুজুর সামনের দিকে দেখেন, রাস্তার ভিতরে কয়েকটা বড় হাতি রাস্তাটা ব্লক করে রাখছে, সামনের দিকে যাওয়ার সুযোগ। কথা বলেন, যাওয়ার সুযোগ। আলোচনা বুঝতেছেন? মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে হাতগুলো দেখাই তো মেহেরবানি করে। নারে তাকবীর, নারে তাকবীর। এখন হাজী ইউনূস রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা হাতিগুলা কি চায়? হুজুর হাতিগুলা রাস্তা বন্ধ করে আছে, সামনের দিকে যাওয়া যাবে না। দেখেন ওই পাশে অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে আছে, এই পাশে অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা হাজী ইউনূস রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দা হাজী ইউনূস রাহিমাহুল্লাহ যুবকের ফিটে তার হাতটা দিলেন, বরকতি হাত, সুবহানাল্লাহ বলেন। হাতটা দিলেন, দিয়ে বলে, যুবক সমস্যা নাই, তুমি সামনে চলো, কোনো সমস্যা নাই,
হুজুর এখনো বিয়ে করে নাই যুবক মানুষ, আমার যৌবনের মায়া আছে, সামনের দিকে গেলে হাতিরা নিশ্চয় আমার উপর আক্রমণ করবে, গাড়ির উপর আক্রমণ করবে, আমার গাড়ি শেষ হবে, জীবন বিসর্জন হবে। হুজুর এটা সম্ভব না। কি কথা ঠিক না? জোরে বলেন কথা ঠিক না? যুবক সামনের দিকে যায় না। হাজী মুসাব বলে, বেটা যুবক, তুমি কি এই পথে আরো অনেকবার চলাফেরা করেছো না? হ্যাঁ হুজুর করেছি তো, বহুত বার করেছি। আচ্ছা, কখনো কি এই পথে যাওয়ার ক্ষেত্রে তুমি কার উপর জুলুম করেছো? কোন পশু পাখির উপর অত্যাচার করেছো? হুজুর আমার জানা মতে করি নাই। লা ইউজলামুন ওয়ালা তুজলামুন, লা ইউজলামুন ওয়ালা তুজলামুন। আল্লাহর বান্দা হাজী ইউনূস বলে, এ যুবক, কোন সমস্যা নাই, তুমি যদি কোন মাখলুকের উপর জুলুম না করে থাকো, আসমানের মালিক আল্লাহর মাখলুক এই হাতিও তোমার উপরে কখনো জুলুম করবে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাজী ইউনূস যখন নাকি কথা বললেন, যুবক তার যৌবনের দেও বলে গিয়া আল্লাহর বান্দা হাজী ইউনূস সবের চেহারার দিকে তাকায়া আল্লাহর বান্দা সামনের দিকে যখন রওনা হয়, দুই দিকের মানুষ বলে চিৎকার মেরে বলে, হায় হায়, এই যুবক কি করতে যাচ্ছে? সামনে তো গেলে হাতিগুলা গাড়ির উপরে অ্যাক্সিডেন্ট করবে, গাড়ির উপরে আক্রমণ করবে, গাড়িটা নষ্ট হবে, মানুষগুলা মারা যাবে। কিন্তু হাজী ইউনূস সাহেব কি বলে? হাজী ইউনূস সাহেব রাহিমাহুল্লাহ বলেন, যুবক তুমি আস্তে আস্তে গাড়ি চালাও, শোনো, যখন যখন হাতির কাছে কাছে যাবে, যাওয়ার সময় আমার বাম পাশের গ্লাসটা খুলে দিবে। না বুঝে আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের কারিশমা বুঝা বড় দায়। আল্লাহর ওলিদের কারিশমা বড় বুঝা দায়। আমরা তো আল্লাহর ওলিদেরকে চিনি না। আজকে যিনি আপনাদের এখানে এসেছেন, আমার শেখ ও মুর্শিদ, আমার উস্তাদ রাহবার হযরত মাওলানা আহমদ সাহেব দামাত বরকাতুহু, কত বড় খানদানি মানুষ, কত বড় বুজুর্গ মানুষ। আমি তো হযরতের নাকান্দা নালায়েক এক ছাত্র, আমি হযরতের কাছে দীর্ঘদিন ছিলাম, আমি দেখেছি হযরত কত বড় বুজুর্গ মানুষ। মুহতারাম, কিতাবের ভিতরে আসছে আল্লাহর এক ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, তো প্রতিমধ্যে এক কুকুর শুয়ে আছে। বিরক্ত হইতেছেন? কুকুর শুয়ে আছে। তো আল্লাহর ওলি বলতেছেন, একজন বলতেছেন, এই কুকুর তুমি রাস্তা বন্ধ করে বসে আছো, তুমি সরো, মানুষকে জায়গা দাও, কেন বসে আছো? তো কুকুরের জবান খুলে গেছে। আল্লাহু আকবার। কুকুর জবান খুলে বলতেছে, দেখেন আমি এখানে বসে আছি মানুষ পরীক্ষা করি। মানুষ মানুষ কুকুর কি বলতেছে? আরে জোরে বলেন না, মানুষ। আচ্ছা, কেমনে মানুষ পরীক্ষা করা? শুনেন, যেগুন মানুষ এগুন আমারে টপকায় আস্তে করে ছাড় দিয়ে চলে যাবে, আর যারা অমানুষ তারা আমাকে ইট মারবে, পাটকেল মারবে, আমাকে খোঁচা দিবে, লাঠি দিয়ে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, এই ঘটনা আমি কেন বলছি জানেন? আমি তো হযরতের কাছে অনেকদিন ছিলাম, অনেকদিন আমি যাতায়াত করেছি, অনেক সময় হযরতের সাথে আমি সফরে ছিলাম। হযরত গভীর রজনীতে যখন মাদ্রাসায় ঢুকতেন, হযরতের গেটের সামনে একটা কুকুর থাকতো। আমি তখন বুঝিনি এটা। হুজুরের সামনে কথাটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু কথায় কথায় চলে আসছে। হুজুরের গেটের সামনে একটা কুকুর শুয়ে থাকতো। আমি 9 বছর মুখারবান্ধা মাদ্রাসায় পড়ছি, দেখেছি। হুজুর কখনো এই কুকুরটাকে ঘুম থেকে জাগাতেন না, কুকুরটাকে ঘুম থেকে জাগাতেন। আমি বলতাম যে হুজুর কুকুরটা সরাই দেই। যেমন আমরা গোলা প্রোগ্রামে গেছি হুজুরের সাথে, সফর হুজুরে, আমি হুজুরের খাদেম হিসাবে গেলাম, রাতে 2টার দিকে আসছে, না মারো, খবরদার, এই কুকুর আমার চাইতেও শ্রেষ্ঠ। যদি কুকুর আমাকে বলে, এই আনাস তুই এই রুমে ঢুকস, তুই এই রুমের উপযুক্ত না, বলো মারুফ, আমি এই কুকুরের জবাবে উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখি? বলেন আছে? দেখেন আমার হুজুর কি বলে। আল্লাহু আকবার। তখন এটা বুঝি নাই আমি, তখন এই বুঝার মতো আমার জ্ঞানও ছিল না। হুজুর কখনো সেই কুকুরটাকে জাগাতেন না, আস্তে দরজাটা আমি খুলতাম, হুজুর আস্তে করে সাইড দিয়ে রুমের ভিতরে ঢুকে যেতেন। আল্লাহু আকবার। এগুলো মানুষ। আপনি আর আমি তো মনে করি মুখের মতো হুজুর, আপনি আর আমি মনে করি ও ভোলার আনারসা হুজুর। আরে ভাই, সাধারণ কোন মানুষ না, নরমাল কোন ব্যক্তি না। যদি আপনি চিনতেন তাহলে তার কদম মুসি করার জন্য, তার পায়ে ধরার জন্য আপনি জীবন পর পাগল হয়ে যেতেন। হুজুরকে যদি আপনি জানতেন, বুঝতেন, হুজুরের শপথ নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, আমি কথা লম্বা করছি না, মাত্র 2-3 মিনিটে শেষ করছি। হাজী ইউনূস সাহেব রাহিমাহুল্লাহ যখন বাম পাশের গ্লাস খুলে দিলেন, আস্তে আস্তে করে ড্রাইভার গাড়ি চালাচ্ছেন,
যখন হাতির কাছে কাছে গেছে, আল্লাহর বান্দা হাজী ইউনূস যখন নাকি চলতে চলতেন হাতি পর্যন্ত গেলেন, বাম পাশের যখন নাকি চালানাটা অর্থাৎ গ্লাসটা খুলে দেওয়া হলো, এক এক করে ৬-৭টা হাতি, প্রত্যেকটা হাতি তাদের ডান পাটান আল্লাহু আকবার বলার জন্য তৈরি হয়ে যান। এখন বললেন না, আল্লাহর বান্দা হাজী ইউনূস যখন নাকি বাম পাশের গ্লাসটা করে দিলেন, বাবাজি একটা একটা করে প্রত্যেকটা হাতি তাদের ডান পাটা গ্লাসের ভিতরে ঢুকাইয়া দিয়ে হাজী ইউনূস সাহেবের ডান হাতে চুমা দিয়া নাচতে নাচতে জঙ্গলে চলে গেল। যুবক দেখে বলে, আমার জীবনে আমি অনেক হুজুরকে আমার গাড়িতে সফর করাইছি, আমার জীবনে আমি অনেক বড় বড় মৌলবী দেখেছি, হুজুরে দেখেছি, আপনার মতো এমন কোন হুজুরে দেখি নাই যে হুজুর জঙ্গলের হাতির সাথে কথা বলে। এবার যুবকদের হাতি এক একটা প্রত্যেকটা হাতি আপনার ডান হাতের সাথে হাতটা মিলাইলো, মিলাইয়া কি যেন বলতে চাইলো, হুজুর কি বললাম আমরা বুঝলাম না। হাজী ইউনূস দেখে বলে, যুবকরা এই জঙ্গলের হাতিগুলো এরা কেমনে জানে টের পাইছে আমি হাজী ইউনূস একটা কামরা থেকে আমি একটা মার্কাজ থেকে আরেকটা মার্কাজে যাব, তারা আমার এই সন্ধান পাইয়া জঙ্গলের হাতি গুলা আমার সাথে মোলাকাত করার জন্য চলে আসছে। তবে এরা যদি রাস্তার পাশে দাঁড়া থাকতো, এরা যদি রাস্তার পাশে দাঁড়া থাকতো, তোমরা তাদেরকে জায়গা দিতা না, তারা এই জন্য রাস্তা পুরো করে দাঁড়া গেছে, রাস্তা পুরো করে তারা আমাদেরকে কষ্ট দিয়েছে। এই জন্য প্রত্যেকটা হাতি তাদের ডান পাও দিয়ে আমার হাতের সাথে হাতটা মিলায়া ঘুম ঘুম করে বলে গেছে, হুজুর আমি আপনাকে কষ্ট দিলাম, রাস্তাটা পুরো করে আপনাকে কষ্ট দিলাম, হুজুর আপনার সহবত দেওয়ার জন্য আপনাকে কষ্ট দিলাম, মাফ করে দিয়ে। এই জন্য বাবাজি বুঝাইতেছিলাম, আপনি আর আমি যদি আল্লাহর ইবাদত করি, আপনি আর আমি যদি আল্লাহর হুকুম মানি, আপনি আর আমি যদি আল্লাহর কন্ট্রোলে থাকি, দুনিয়ার সমস্ত পরাশক্তি আমাদের কন্ট্রোলের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মুহতারামের আগমন, সভাপতি হুজুরের আগমন, আল্লামা নসরুল হুজুরের আগমন।